সবাইকে শুভ সকাল। আজকে সকালটা শুরু করলাম ঠাকুর পুজো দিয়ে। মনটা সকাল থেকে খুব শান্ত লাগছে জানো। পুজোটা হয়ে গেলে মনে হয় যেন সারাদিনের একটা বড় কাজ আর মন সুস্থ রাখার শক্তি দুটোই পেয়ে গেলাম। তোমরাও নিশ্চয়ই সকালে পুজো দিয়ে বা একটু প্রার্থনা করে দিনটা শুরু করতে ভালোবাসো। আমি তো সেটাই ভালোবাসি। পুজো তো দেওয়া হলো, এবার একটু নিজের যত্ন নেবার পালা। আজকে না চুলটা শ্যাম্পু করলাম, তাই ভালো করে এখানে এসে বাইরে এসে ভালো করে মুছে নিচ্ছি। আর এদিক ওদিক একটু বারান্দা থেকে দেখছি। সংসার আর রান্নার হাজারো কাজের মাঝে আমরা মেয়েরা প্রায়ই নিজের যত্ন নিতে ভুলে যাই, কি ঠিক কি না? কিন্তু শত ব্যস্ততার মাঝেও নিজেকে একটু ফ্রেশ রাখাটা ভীষণ দরকার। কিন্তু শ্যাম্পু করে যতই ফ্রেশ হই না কেন, আজকে একটা যা হাসির কাণ্ড হয়েছে আর বলো না। কি বলবো, ওটাকে হাসির কাণ্ড বলবো নাকি মন খারাপের কাণ্ড বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। যাই হোক, এখানে ভালো করে চুলটাকে মুছে নিচ্ছি। আর আগের দিন কি হয়েছিল জানো না, চুলটা শ্যাম্পু করে আমি রান্নাঘরে গিয়েছি সিঁদুর টিঁদুর পরে, আর চুলটা তখন আটকে গেছি। এবার আটকেই রেখেছি সারাদিন। বিকেলবেলা চুল আঁচড়াতে গিয়ে তখন মনে পড়েছে চুলটা তো ভেজা, চুলটা তো আজকে আর শুকোয়নি। তো আজকে ভেবেছি ওই ভুল আর করবো না, এতে না ঠান্ডা লেগে যায় ভীষণ। ওই যে সাইনাসের ব্যথা হয়ে গিয়েছিল ওটাতেই লেগেছে, পরে আমার মনে হয়েছে যে ওর জন্যই কিন্তু আমার ওই ঠান্ডা লেগে সাইনাসের ব্যথা মনে হচ্ছে হয়েছে। যাই হোক, সিঁদুর টিঁদুর পরে নিলাম, মুখে একটু ক্রিমও মেখে নিলাম। এই তো আমার সারাদিনের রূপচর্চা। মেয়ে মাঝে মাঝে বলে, মা এটা মাখো ওটা মাখো। ও কিন্তু কি বলতো, আর এখন এনার্জি লাগে না। ভাবি তাই ওদের মতো যখন ছিলাম তখন নিজেকে মানে স্কিনটাকে ঠিক করতে কত ব্যস্ত হয়ে পড়তাম। এখন মাঝে মাঝে মনে হয় ভীষণ, মানে এটাকে স্কিনটাকে যত্ন করি। স্কিনটাকে যত্ন করা খুব দরকার, কিন্তু ওই হয়ে ওঠে না। ওই যে তোমাদের বলছিলাম, আজকে দেখো ধোসা বানিয়েছি, কি অবস্থা দেখেছো ধোসার? একটা দোকান থেকেই যে মিক্সটা সেটা কিনে এনেছিলাম। আমার কোনো দিন ধোসা ভালো হয় না জানো তো, খুব মন খারাপ লাগে। কিন্তু আমি কিন্তু একদম দমে থাকবো না, আবার ধোসা প্যাক আনবো, আবার তৈরি করব, দেখবো কত দিনে আমার ধোসাটা হয়। আমার শাশুড়ি মাও বলতো জানো, ধোসা শাশুড়ি মারও হয় না ঠিক করে। যাই হোক, এখন মেয়ের জন্য করে নেব মুগ ডাল। ও মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ভীষণ ভালোবাসে জানো। প্রথমে দেখো আমি মুগ ডাল নিয়ে তার মধ্যে একটা তেজপাতা দিয়ে নিয়েছি। এবার মুগ ডালটাকে ভালো করে একটুখানি ওই ভেজে নেব, ভাজা মুগ ডাল আর কি করবো। যাই হোক, অল্প একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দিলাম ফাইনালি, আর তেজপাতাটা কিন্তু ওখানে থাকবেই। আর এখানে দিয়ে দিতে হবে লবণ। লবণটা মাস্ট, লবণ না দিলে সেদ্ধটাও দেখবে মনে হয় ভালো করে হতে চায় না, আমার মনে হয় আর কি। যাই হোক, লবণ দিয়ে এখানে ঢাকা দিয়ে রাখলাম। আর কিছুক্ষণ পর ঢাকনাটা ওঠানোর পর এই যে সাদা ফেনা ফেনা হয়ে রয়েছে সেইগুলোকে তুলে দেব। এরপর দিয়ে দেব এর মধ্যে হলুদ। এই ফেনা তুলে দেওয়ার পর যদি হলুদ দেওয়া যায় না, মানে কালারটা, ডালের কালারটা কিন্তু খুব ভালো আসে। এটা আমি অতনুর রান্নাঘর থেকে এই টিপসটা পেয়েছি। ওদিকে ডাল তো করতে দিয়ে এলাম, এদিকে চলে এলাম আমাদের বেডরুমে, যে বিছানাটাকে ঠিক মতো টান টান করে সুন্দর করে পেতে দিই। কারণ অনেক বেলাই হয়ে গেছে। আমাদের কিন্তু ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে খুব বেশি কিছু হিজিবিজি করিনি, মানে আজকে তো ব্রেকফাস্ট রান্নাই করিনি। আজকে কি করেছি বলো তো, মুসলি খেয়েছি, আর তার সাথে দুধ, মুসলি দিয়ে দুধ দিয়ে খেয়ে নিয়েছি। শর্টকাটও হলো আর তাড়াতাড়িও হয়ে গেল, আমাকে আর করতেও হলো না। তো ব্রেকফাস্টের চিন্তাটা দূর। আর এদিকে আমার বেডরুমটাকে সুন্দর করে ঝাড়পোছ করে সুন্দর করে টান টান করে নিলাম। ঘরের মধ্যে বেডটা সুন্দর করে থাকলে এত ভালো লাগে না, মনে হয় ওখানেই আসল সৌন্দর্য, অর্ধেক সৌন্দর্য ঘরের ওখানেই চলে গেল। যাই হোক, এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। আর এখানে ডালটাকে
পাশের ওভেনে বসিয়ে দিলাম, আর এই ওভেনে তেল দিয়ে দিলাম। আর মাছের মাথাটা আগের থেকেই তো ভাজা ছিল, সেটাকে আর একটুখানি ভেজে নিলাম, কারণ আগের দিনই বলেছিলাম যে আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল করার ইচ্ছে আছে, কিন্তু করতে পারিনি, শরীর ভালো, শরীরটা সাথ দেয়নি একেবারেই। তো এর জন্য এখন করে নিলাম। এরপর দিয়ে দিলাম জিরে ফোড়নে, মানে মাছের মাথাটাকে ভেজে ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। তোমরা কে কিভাবে মুগ ডাল দিয়ে মানে মাছের মাথা দিয়ে তারপর মুগ ডালটা করো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর শেয়ার করতে একদম ভুলো না। আর এখানে এবার দেখো দিয়ে দিলাম আদা আর রসুন। আদা আর রসুনটাকে আমি থেতো করে দিয়েছি। আর দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকে আমি পেস্ট করে দিয়েছি, সেই পেস্টটাই দিয়ে দিলাম। আর পেঁয়াজটা বাদামি বাদামি রং যখন হয়েছে তখনই কিন্তু এটা দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিলাম হচ্ছে মাছের মাথাটা। মাছের মাথাটাকে এখানে একটু খুন্তি দিয়ে মানে একটু ভেঙে চুড়ে দেবো, তাতে না খেতে ভীষণ ভালো হয় মুগ ডালটা। তোমরাও হয়তো জানো, যারা নতুন গৃহিণী তারা যদি দেখো তাহলে অনেকটাই উপকৃত হবে। যাই হোক, মাছের মাথা ভেঙে দিয়ে এবার ফাইনালি দিয়ে দিলাম ডালটা। ডালটা খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে দেবো। তা একদম শেষের পর্যায়ে চলে এসেছে ডাল। এইভাবে ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার মেয়েও ভীষণ ভালো খায়। আর আমার মা সে তো অসাধারণ মুগ ডাল করে। আজকে ফোন করেছিলাম মাকে, তখন বললাম মা মাছের মাথা দিয়ে মুগ ডাল করছি। তখন মা বলছে বাহ, খুব ভালো, আমারও খুব খেতে ইচ্ছে করে মাঝে মাঝে মাছের মাথা দিয়ে মুগ ডাল। যাই হোক, দেখো এখানে এখন ডালটাকে আরেকটুখানি বেশ ভালো করে ফুটিয়ে নেব, কারণ মাছের মাথাটার সাথে ডালটার সাথে একটু মিক্স আপ যদি না হয় না, টেস্টটা আসবে না, তাই না? এবার ডালটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পাশে রেখে দিয়েছি। আর এবার আজকে করব হচ্ছে আলু ভাজা। মেয়ে ভীষণ বলছিল যে ডাল আর আলু ভাজা করো মা, আর কিচ্ছু করবে না। তো আমি দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু ঝাল ঝাল করবো আলু ভাজাটাকে। আর এরপরে আলুটাকে দিয়ে দিলাম, সরু সরু করে কেটে আলুটাকে দিয়ে দিলাম। তার মধ্যে বেসিক জিনিস লবণ, হলুদ, তারপরে হচ্ছে ঝাল ঝাল করব একটু লঙ্কা, এগুলো দিয়ে আজকে আলু ভাজাটা করেছি। বেশ ভালো করে নেড়ে টেড়ে দিলাম। আর একটু কালো জিরে দিলেও সেটা কালো জিরে দিলে যদিও সেটা চচ্চড়ির মতন হয়ে গেল, তো আমার না ওটাও ভালো লাগে। মানে আলু ভাজার মধ্যে একটু কালো জিরে একটু লঙ্কা দিলে বেশি করে ঝাল ঝাল হলে ওটাও খেতে ভালো লাগে। আর এখানে তো বন্ধুরা এই যে বসিয়ে দিয়েছি আলু ভাজা। বেশ ভালো হবে ডালের সাথে আলু ভাজা দিয়ে, ঝাল ঝাল আলু ভাজা দিয়ে খাওয়া ও যেন অমৃত। মাছ মাংসকে একদম ফেল পড়িয়ে দেয়। এই দেখলেই লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার একটুখানি নাড়াচাড়া করছি। এখানে আমি কাঁচা লঙ্কাও দেই, তবে আমার মেয়ে না মানে পোড়া লঙ্কাটা, মানে যেটা শুকনো লঙ্কা আর কি, সেটাকে ও পোড়া লঙ্কা বলে, অনেক সময় আমরাও বলি। তো ওটা দিয়ে খেতে বেশি ভালোবাসে। তো ওটা হচ্ছে, আলু ভাজাটা হচ্ছে, আর এখানে আমি কিছু বাসন হয়েছিল সেই বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি। রান্নার মাঝে মাঝে এই কাজগুলো যদি করে রাখা যায় তাহলে কিন্তু অনেক উপকার হয়। মানে রান্নার শেষে আর দেখতে হয় না যে এত বাসন পড়ে আছে, এখনো আমাকে এতটা মাজতে হবে। আর যাই হোক, এখানে দেখো আমার এখন এখানে বাসন কিন্তু যতটুকুনি ছিল ততটুকুনি বেশ ভালো করে সুন্দর করে মেজে রেখেছি। আর এদিকে মাজতে মাজতে এদিকে কিন্তু আলু ভাজাও কিন্তু কমপ্লিট। আলুটা ভীষণ ভালো ছিল। অনেক আলু না ভাজার সময় সেদ্ধ হয় না, আর এটা ভীষণ সুন্দর তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে এখন এটাকে আমি নামিয়ে ফেলেছি। এই ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। স্কুলে যখন যেতাম না, এই প্রতিদিন সকালে হয় ঘি ভাত দিয়ে আলু ভাজা, আর নইলে ডাল আলু ভাজা, এটাই ছিল আমার প্রধান রুটিন। এবং মাকে বলতাম তুমি আর কিচ্ছু লাগবে না, হয় আমাকে ঘি আলু ভাজা দাও আর নইলে ডাল আলু ভাজা দাও, এটা খেয়েই আমি স্কুলে যাব। তো এই দেখো ডালটা এখানে নামিয়ে ফেললাম। আর দুটো বাটিতে আমি আর মেয়ে খাবো তো দুপুরে, দুটো বাটিতে আগেই নামিয়ে রেখেছি। এটা রাখলাম বিকেলের জন্য যদি খাই, বা কালকে বিকেলে না খেলে কালকে খাবো। তো রান্নাঘরে এসেছি আবার, মানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এবার রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নেব, করে নিয়ে তারপর ঘুমোতে যাব।
তোমাদের বললামই ঠিকই ঘুমোতে যাব, কিন্তু সব সময় যে ঘুম হয় সেটাও না। আর এডিটিংয়ের কাজ থাকে তো, তো অনেক সময় ঘুমোইও না, এমনি এডিটিং করেই সময় চলে যায় আর কি। এডিটিং করতেই তো কত সময় লাগে। যাই হোক, চলো তাহলে বন্ধুরা, আজকের মতো আসছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রাখো। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসছি। আর একটা লাইক করতে একদম ভুলো না। টাটা।